ভোটের আগে ফের বহিরাগত তত্ত্ব। সল্টলেকের এএল ব্লকের একটি গেস্ট হাউস থেকে 3 জনকে পাকড়াও করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। গেস্ট হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, বিজেপির তরফে গেস্ট হাউস ভাড়া নেওয়া হয়েছে। গত 17 এপ্রিল থেকে ওই গেস্ট হাউসেই থাকছেন ছত্তিশগড় ও ওড়িশা থেকে আসা 8 বিজেপি কর্মী। পরিচয়পত্র হিসেবে দেখিয়েছে আধার কার্ড। দলের কাজেই এসেছেন বলে দাবি গেস্ট হাউস কর্তৃপক্ষের। ওই পার্টি গেস্ট, পার্টির লোক এসছে আছে এখন। কোন পার্টি? বিজেপি পার্টি। কোথা থেকে এসেছিল? ছত্তিশগড় আছে, ওর উড়িষ্যা আছে। কতজন? 8 জন। কবে এসছে? ওই 17 তারিখ। 17 তারিখ থেকে আপনার এখানেই রয়েছে? হ্যাঁ, তারা কি বলছে, কেন এখানে এসছে? পার্টির কাজে। পার্টির কাজে। কোন পার্টি? বিজেপি পার্টি। তো আপনার তাদের কোনো আইডেন্টিটি বা কিছু আপনাদের কাছে জমা রয়েছে? হ্যাঁ, আইডেন্টি কার্ড তো রয়েছেই, আধার কার্ড। বিষয়টি জানাজানি হতেই খবর দেওয়া হয় পুলিশে। এরপরেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। 3 জনকে পাকড়াও করে থানায় নিয়ে যাওয়ার পাশাপাশি তদন্ত শুরু করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। তৃণমূল প্রার্থী সুজিত বোস জানান, আমাদের কাছে আগাম খবর ছিল সল্টলেকের বিভিন্ন গেস্ট হাউস ও ফাঁকা বাড়িতে বহিরাগতদের নিয়ে এসে রাখছে বিজেপি। শুক্রবার আসানসোলের 15 জন ধরা পড়েছে বিকে ব্লকের একটি গেস্ট হাউস থেকে। নির্বাচনের সময় গন্ডগোল বাঁধাবার চেষ্টা করছে। ইতিমধ্যেই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, অবজারভারকেও বিষয়টি জানানো হবে। আমরা চাই বিধাননগরে শান্তিপূর্ণ নির্বাচন হোক। আগাম আমাদের কাছে আমরা খবর রাখছিলাম যে বিভিন্ন জায়গায় সল্টলেকে বিভিন্ন গেস্ট হাউস, বিভিন্ন ফাঁকা বাড়ি আছে। বিজেপি কি করছে, বা ওদের এখানে লোকজন নেই, বহিরাগতদের নিয়ে আসে। কালকেও আসানসোলে প্রায় 15টা লোক রাত্রিবেলা ধরা পড়েছে বিকের একটা গেস্ট হাউস থেকে, 2টো গেস্ট হাউস থেকে কালকে ধরা পড়েছে। আজকেও এল ব্লকের আপনি যেটা বলছেন একটা বাড়ি থেকেও কয়েকজন, ওটাও গেস্ট হাউস, ওখান থেকে ধরা পড়েছে। এবং জানা যাচ্ছে এগুলো সব বিজেপি বুক করে বাইরে থেকে লোকেদের নিয়ে আসছে, নির্বাচনের সময় একটা গন্ডগোল বাঁধাবার চেষ্টা করছে। আমি কাল রাত্রেও পুলিশের বড় কর্তাকে বলেছি, আজকে আমি অবজারভারকে জানাবো। আমরা চাই বিধাননগরের নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক, শান্তিতে মানুষ ভোট দিক। কার্যত হুঁশিয়ারির সুর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের গলায়। তিনি বলেন, যারা রাখছেন তারা নিজেদের দায়িত্বে রাখবেন। প্রচার শেষের পর গন্ডগোল হলে কেউ ছাড় পাবেন না, যথাযথ ব্যবস্থা নেবে পুলিশ। 27 তারিখ বিকেল 5টার পর, প্রচার শেষের পর, কোনো বহিরাগতকে যেন কোনো হোটেল বা গেস্ট হাউস, যারা ভোটের এইসব অন্য জায়গা থেকে এসে ভোটে গন্ডগোল করার জন্য বা ভোট করার জন্য আসছে, তাদের কোনো রাইট নেই এসব থাকার। ফলে যারা রাখছেন তারা নিজেদের রিস্কে রাখবেন, সবার পরিচয় নিয়ে রাখবেন, পরে এইসব দিয়ে কিন্তু কৈফিয়ত দিতে হতে পারে। প্রচার শেষের পর কোনো যারা এই ধরনের জন্য যাদেরকে পাঠাচ্ছে, তাদের ধরা পড়লে কিন্তু তারা যেন বাড়িতে বলে আসে, ফিরতে দেরি হবে। কারণ পুলিশ, থানা, জেল এসব তো হবে তো এগুলো। যদিও বিজেপির একাংশের দাবি তারা সর্বভারতীয় দল, ভোটের আগে পর্যবেক্ষণের জন্য যাচ্ছে দলীয় পর্যবেক্ষকেরা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে তুঙ্গে বহিরাগত বিতর্ক। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।